এবার ইউনূস সরকারকে জনগণের পায়ে সিজদা করতে বললেন কথার বোমাবাজ নাসির। কিন্তু দেশের মানুষকে এভাবে ইউনূস সিজদা দিতে গেলে মুসলমানরা পাপ মনে করে কিনা সে নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। হাসনাত ও নাসিরের সুর ছিল একই রকম। নাসিরেরও দাবি অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস নাকি লন্ডনে সিজদা করেছেন। সরকারের আমলারা নাকি পল্টন ও গুলশানের বিভিন্ন ক্লাবে প্রতিনিয়ত সিজদা করেন। নাসির এখানেই থামেননি। তিনি ইউনূস সরকার ও দৌড়ঝাঁপকারী আমলাদের সবক দিচ্ছেন জনগণকে সিজদা দিতে। জনগণকে সিজদা দিতে হলে বাংলাদেশের আমলা ও ইউনূস সরকারের কিবলা কি হবে সেটা অবশ্য পরিষ্কার করেননি নাসির। দৈনিক কতবার সিজদা দিতে হবে ও সিজদার স্থান কোথায় হবে সেটাও বলেননি নাসির। সাদা পাঞ্জাবি পরেই জনগণকে সিজদা সবক দিলেন নাসির। ওই সাদা পাঞ্জাবিকেও কালিমাযুক্ত করলেন কিনা সেটাই দেখার বিষয় দেশবাসীর প্রতিক্রিয়ায়। তিনি 16 আগস্ট 2025 সিজদার নসিহত করবেন বলেই কি সাদা পাঞ্জাবি পরে এসেছেন? তবে টুপি আনতে ভুলে গেছেন মোল্লা নাসির। সেই সিজদা কি সম্মানের সিজদা নাকি বাধ্যতামূলক সিজদা সেটাও বলেননি এনসিপির আলোচিত নেতা মাওলানা নাসির। কারণ তাদের বেহাল দশা এই জন্য, এক নম্বর হলো লন্ডনের সিজদা, আরেক নম্বরে হলো ঐক্যমত কমিশনে যারা আছেন এরাও অনেক গোপনে হলো বিভিন্ন গুলশান বিভিন্ন ক্লাবে যায় সিজদা দিচ্ছে। ফলে তো তারা জনগণের যে সিজদা দিতে হবে এটা বুঝতে পারছে না তারা। এই জন্য তাদেরকে প্রায়োগিকভাবে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তারা দিশা খুঁজে পাচ্ছে না।